আজ শুনছেন ভূতবাগানের কথামালায় বিমল কর রচিত সোপান গল্পটির দ্বিতীয়। সিঁড়ি ঘুরে আমরা একে একে মিনারের বাইরে এসে দাঁড়ালাম। বাঁধানো চত্বর, বুক সমান পাঁচিল তোলা। শীতের মধ্যাহ্নে ফুরিয়ে এলো। রোদের অনেকটা যেন দোপাটে ফুলের রং নিয়েছে, তার তাত মরে আসছে। এতটা উঁচুতে দাঁড়িয়ে চারপাশে স্নিগ্ধ পরিচ্ছন্ন ছবির মতো দেখাচ্ছিল। দূরে আমাদের সেই তিনটে টাঙা ঘোড়াগুলি মাঠে চলছে। প্রান্তর এবং তৃণাচ্ছাদিত ভূমিতে রোদ আলস্য ভরে শুয়ে আছে। শীতের বাতাস বইছিল দূর পাহাড়ে। একটি মেঘ আপন মনে ভেসে চলেছে। কয়েকটি বুনো বক শূন্যে বিচরণ করছিল। হেমদা ঘড়ি দেখল, প্রায় 3:30। পুষ্পর কাঁধে জলের বোতল, আমার হাতে চায়ের গ্লাস ফ্লাক্স। হেমদার ঘাড়ে মস্ত একটা থলি ঝুলছে, তার মধ্যে পুরনো খবরের কাগজ, টর্চ, কমলালেবু, বিস্কুট আর কত টুকটাক জিনিস। পুষ্প জল খেলো কয়েক ঢোক। দিদির হাতে মার পানের কৌটাটা, মা পান খেলেন। হেমদা আমাদের কমলালেবু দিলেন। কমলা খোসা ছাড়িয়ে আমরা নিচে ছুঁড়ে ছুঁড়ে ফেলতে লাগলাম। দিদি বলল, আরও খানিকটা উপরে উঠে চা খাবো। আমরা ঊর্ধ্বমুখে মিনারের চূড়া দেখতে পেলাম। মাথার ওপরকার তলাগুলি ঠিক বোঝা যায় না, বাইরে বাঁধানো গোল অলিন্দে আড়াল পড়ে যায়। দিদি বলল, আরও 4। পুষ্প বলল 5। আমার মনে হলো আরও বেশি। বিশ্রাম শেষ হলে বাবা বলল, নাও চলো, শীতের বেলা দেখতে দেখতে ফুরিয়ে যাবে। আমার মনে হলো বাবার পক্ষে এই সিঁড়ি ওঠার পরিশ্রম হয়তো বেশি হচ্ছে, শরীর খারাপ হতে পারে। বললাম, তুমি আরও উঠবে? বাবা আমার দিকে তাকালেন। তার চোখের দৃষ্টিতে এক এক সময় আমি অত্যন্ত প্রখর এবং সংকল্প অনুভব করি। মনে হলো বাবা সেই রকম দৃষ্টিতে আমাকে দেখলেন। তারপর বললেন, চল দেখি। আমরা আবার মিনারের অভ্যন্তরে একে একে প্রবেশ করলাম। আলো এবং ছায়ার মধ্য দিয়ে সোপান অতিক্রম করে আরও খানিকটা উঠে এলাম। ধুলো, মাটি, পাখির গায়ের বাসি গন্ধ, জীর্ণতায় ঘ্রাণ প্রায় আর ছিল না। সিঁড়িগুলি এখনও চওড়া, তবে মনে হলো ক্রমশই তার দৈর্ঘ্য কমে আসছে। বাবা সামান্য দেরি করে পা ফেলছিলেন। মা একবার দিদির হাত ধরে ফেলেছিলেন। ভেবেছিলেন সিঁড়িতে হোঁচট লেগেছে। আসলে মার পায়ে শাড়ি জড়িয়ে গেছিল। সূর্য ক্রমশই হেলে যাচ্ছে। রোদের কেমন গোল চৌকোন কিরণ মিনারের খুলখুলি ও ঝড়কা পথে সোজাসুজি দেওয়ালে গিয়ে পড়ছে। আর আমাদের কণ্ঠস্বর এখন প্রতিধ্বনিত হতে হতে নিচে ওপরে ছড়িয়ে যাচ্ছিল। পুষ্প খেলার ছলে কয়েকটা আ ডেকেছে এবং তার ডাক অর্ধ এবং ঊর্ধ্বে প্রতিধ্বনিত হয়েছে। বাবা একসময় বললেন, তোমাদের উচিত ছিল আরো একটু বেলাবেলি আসা। দিদি বলল, আর কত বেলাবেলি বেরোবো? দুপুরে তো এসেছি। আলো পড়ে গেলে অসুবিধা হবে। আমাদের সঙ্গে টর্চ আছে। তোমরা শেষ পর্যন্ত উঠবে ঠিক করেছো? হ্যাঁ, নয়তো আসা কেন? পারবে তো? দিদি কিছু বলার আগেই হেমদা বলল, এমন কিছু উঁচু নয়, না পারার কিছু নেই। বাবা সামান্য চুপ করে আস্তে আস্তে বললেন, ওপরের দিকের সিঁড়ি কেমন তা তো জানো না? হেমদা কোনো জবাব দিল না, যেন বাবার এই সন্দেহ সম্পর্কে কিছু বলা নিরর্থক। আমরা বুঝতে পারছিলাম বাবা ক্লান্ত হয়ে পড়েছেন। তিনি আর বেশি উঠবেন না, ওটা সম্ভব নয়। আরও সামান্য কিছুটা উঠতে পারলে বাবা বিশ্রামের স্থান পাবেন। আমরা কোনো উদ্বেগ বোধ করলাম না। তাকে বিব্রত বা ব্যস্ত না করার জন্য আমরাও ধীর পায়ে সোপান উঠছিলাম। সকলেই তখন নীরব। আমাদের পায়ের শব্দ, বাবার ছড়ির শব্দ। স্থূল একটি আলোর বৃত্ত আবার মাথার উপরে। বাবা সামান্য
পরে সেই দিকে আলোর বাইরে চলে গেলেন। দিদি একবার ঘাড় ফিরিয়ে মাকে যেন দেখলেন। এই স্তব্ধতা আমাকে কাতর করছিল। কেন জানি না, সেসব কথাগুলি এতক্ষণ আমাদের ছজনের মধ্যে হাত ধরাধরি করে দাঁড়িয়েছিল, যেন সেই হাত আমরা ছাড়িয়ে নিয়েছি কিংবা শিথিল করেছি। এই রকম মনে হয়। আমি অধৈর্য হয়ে বললাম, হেমদা, তোমার গরম লাগছে? সামান্য। কোটটা খুলে ফেললে হয়। চল উপরে গিয়ে দেখব। পুষ্প ডাকলো, জামাইবাবু, বলো। সেই রানী এই সিঁড়ি কেমন করে উঠতো? তুমি যেমন করে উঠছো। আমার তো হাঁটু ব্যথা করতে শুরু করে দিয়েছে। তবে আর কি, থেকে যাও। ইস রে, এত সহজ? চলুন না, শেষ পর্যন্ত কে থাকে কে যায় দেখব। তাই ভালো। হেমদার গলার স্বর খুব নিচু করে বলল, তুমি আগে আগে থাকলে আমি প্রেরণা পাবো। পুষ্প যেন বলার কথা পেল না কিছুক্ষণ। তারপর মুখ ফসকে বলে ফেলল, আর আমি কি পাবো? ওরা কেউ এবার হাসল না। এ সোপান শেষ হলো। বাবা প্রশস্ত স্থানটি দিয়ে বাইরে এলেন। মা, দিদি, হেমদা, পুষ্প এবং আমিও। অনেকক্ষণ পরে আবার মুক্ত আলো বাতাসে চোখ মেলে আমরা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। বাবা হাঁপাচ্ছিলেন, মার কপালে ঘামের বিন্দু। দিদি মুখ খুলে শ্বাস নিচ্ছিল। বাইরে এখনো রোদ, মোলায়েম এবং নিষ্প্রভ সেই আভায় চতুর্দিকে ঈষৎ আর্দ্র দেখাচ্ছে যেন। মাঠে আমাদের অলস ঘোড়াগুলি দাঁড়িয়ে টাঙাওয়ালা কুয়ার জল তুলছিল। অতি দূরে একটি বয়েল গাড়ি কাঠ বোঝাই হয়ে চলেছে। শীতের হাওয়া খড় হয়েছে। হেমদা কাঁধের ঝোলা থেকে পুরনো কাগজ বের করে পুষ্পর হাতে দিল। পুষ্প কাগজ বিছিয়ে দিল নিচে। বাবা বসলেন, মা বসলেন, দিদি ও পুষ্প। আমরা দাঁড়িয়ে থাকলাম। জল খাওয়া শেষ হলো, চায়ের কাপ বেরোলো। বাবা শুধুই চা খেলেন, মা চা এবং পান। আমরা কিছু খাবার ও চা খেলাম। বাবাকে পরিশ্রান্ত দেখালেও বিরক্ত হচ্ছিল না। তিনি যেন নিরুদ্বেগ এই বিশ্রাম উপভোগ করছেন। তার মুখে একটি অবসাদ মোচনের আলস্য ভাব। মিনে করা সিগারেট কেস থেকে সিগারেট বের করে ধরিয়ে মৃদু মৃদু ধোঁয়া টানছিলেন। কখনো আকাশ দেখছিলেন, কখনো মাকে, কখনো আমাদের। আকাশে একটি মনোহর অল্যাক্ত মেঘ ভেসে এসছে। বিহঙ্গহীন শূন্যের কোথাও বুঝি অপরাহ্নের মায়া জন্মেছিল। আমরা একে একে পুনর্যাত্রার জন্য প্রস্তুত হয়ে উঠলাম। দিদি বলল, বাবা, তুমি তাহলে এখানে বসছো? হ্যাঁ, আমি আর পারবো না। দিস ইজ মাই লিমিট। পুষ্প হেসে বলল, তুমি কিন্তু খুব একটা উঁচুতে ওঠোনি বাবা, ঘুরে ঘুরে উঠতে হয়েছে বলে এতটা লাগছে। বাবা পুষ্পের দিকে তাকালেন। তাকিয়ে থাকলেন স্থির চোখে। ওর দৃষ্টি সহসা আহত, ক্ষুণ্ণ, অসন্তুষ্ট মানুষের মতো দেখালো। বললেন, হ্যাঁ, আমি অনেক ঘুরে ঘুরে উঠেছি, আর ওটা সাধ্য আমার নেই, সাধও নেই। বাবার গলার স্বর সম্পূর্ণ অন্যরকম শোনাচ্ছিল। আমরা পরস্পরের মুখ চাওয়াচাই করলাম। বাবার চোখের তলায় অভিমানের সামান্য কালি। তিনি মার দিকে আস্তে করে মুখ ফেরালেন। মুখ ফিরিয়ে টেনে টেনে অন্যমনস্কভাবে পুষ্পকে বললেন, তোমার মা জানেন আমি কতটা ঘুরে কোথায় উঠেছি। তা সে যাই হোক, আমি এতেই সন্তুষ্ট। আমরা বাবার পুত্র, কন্যা, জামাতা সকলেই বাবার মুখের দিকে তাকিয়ে থাকলাম। বাবা আমাদের কাউকেই দেখছিলেন না। তিনি মার মুখের দিকে অপলকে তাকিয়েছিলেন। আমরা চারজন অপেক্ষাকৃত দ্রুত পায়ে সোপানে উঠছিলাম। আবার বাবা নিচে থেকে গেছেন। মাও আর আসতে পারেননি। বাবা ও মার কাছ থেকে চলে আসার পর আমরা আগের মতো হালকা ও স্বাভাবিক মন নিয়ে কেউ কারো কাছে প্রকাশ করছিলাম না যে আমরা কোথাও যেন একটা অন্যমনস্কতা নিয়ে আপাতত সিঁড়ি ভেঙে উপরে উঠে যাচ্ছি। অথচ বুঝতে পারছিলাম আমরা বাবা এবং মার কথা ভাবছি। বাবার বিষয়ে দিদির দুর্বলতা সবচেয়ে বেশি। দিদি বেশিক্ষণ চুপ করে থাকতে পারলেন না। বলল, আমার জ্ঞান হওয়া থেকে এখন পর্যন্ত বাবাকে দেখছি। আমি জানি
বাবার সবটাই নিজের করা। আমরা কোনো সাড়া দিলাম না। দিদি কি বলতে চাইল আমরা জানি। আমরা 30 বছর বয়স পর্যন্ত বাবাকে দেখছি। দিদির আরও প্রায় 7-8 বছর বেশি দেখার কথা। হয়তো দিদি বলতে চাইছে বাবার সেই প্রায় নিঃসম্বল অসহায় দরিদ্র অবস্থাটি দিদি দেখেছে। আমিও জ্ঞান উন্মেষের বয়সে বাবার রাজকীয় রূপ দেখিনি। সংসারে বাবার অনেক পুড়েছেন, অনেকবার মার খেয়েছেন, হয়তো পা রেখেছেন কোথাও, পর মুহূর্তে দেখেছেন অবলম্বন সরে গেছে। এসব আমরা কিছু জানি, কিছু বা শুনেছি। শোক, তাপ, সন্তাপের পর আছে সাফল্য। দিদি আবার বলল, যে মানুষ একসময় টিনের ছাউনির তলায় একটা ভাঙা মেশিন আর একজন মাত্র লোক নিয়ে সারা দিন 5টা টাকার বেশি রোজগার করতে পারেনি, আজ তার লক্ষ টাকার কারখানা, নিজের ঘর বাড়ি, এতটা করা মুখের কথা নয়। পুষ্প কেমন বিরক্ত হয়ে বলল, অত বলার কি আছে? বাবা সুখ স্বাচ্ছন্দ্য চেয়েছেন জীবনে, তা পেয়েছেনও, এ আমরা জানি। পুষ্পের কথায় দিদি যেন অপমান বোধ করলো, আহত হলো, বলল, হ্যাঁ, আমরা সেটা জানি, আমরা সেটা পাচ্ছি। বাবা চেষ্টা করে পেয়েছিলেন, আমরা সবাই বসে বসে পাচ্ছি। আর আমরা পেয়েছি বলেই তার দাম দেবার কথা ভাবছি না। দিদি এবং পুষ্পের কথা কাটাকাটিতে হেমদা আর বাড়তে দিল না। বলল, সকলেই একরকম জিনিস চায় না, যার যা আশা। তোমাদের বাবা তো বলেই দিলেন তিনি আর কিছু চান না, ওই পর্যন্ত তার লিমিট। বলে হেমদা হেসে বললেন, রেনু ঠিকই বলেছ, তোমাদের উনি এ পর্যন্ত এনে দিয়েছেন। সাংসারিক সুখ স্বাচ্ছন্দ্যের জন্য তোমাদের আর ভাবতে হবে না। এখন যা ভাবার তাই ভাবো। এখনও অনেকটা উঠতে হবে, দম নষ্ট করো না। তো আর কিছু বলল না। দিদিও চুপ করে গেল। আমি আমার পায়ের তলায় সিঁড়ির কথা ভুলে গিয়েছিলাম প্রায়। এখন আবার মনে হলো পা শক্ত করে এক সিঁড়ি থেকে অন্য সিঁড়িতে উঠতে। হঠাৎ কি মনে হওয়ায় সকলকে শুনিয়ে বললাম, বাবা আমাদের অনেকগুলো শক্ত সিঁড়ি তুলে দিয়ে গেছেন, নাও এখন চলো। হেমদা হাসল। বেশ বলেছ অন্তু, মার্ভেলাস। কিন্তু একটা জিনিস তুমি দেখলে না? কি জিনিস? মা কেমন বাবার পাশটিতে থেকে গেলেন। মা কোনো কালেই বাবার বেশি যেতে চান না, বাবাকে ছেড়েও যেতে চান না। আমি সরল গলায় বললাম। হেমদা হাসল। তার হাসি দেওয়ালে দেওয়ালে ধাক্কা খেয়ে কেঁপে কেঁপে যেন অনেকক্ষণ ধরে আস্তে 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 তলিয়ে শেষ রূপ দিল। আমরা 4 জনে আরও 2টি তল উঠলাম। দিদি হাঁপিয়ে পড়েছিল। দিদির চেহারা একটু ভারী, মাথায় কিছু লম্বা বলে দিদি ওই ভারী চেহারায় বিমানান দেখাতো না। অনেক সময় দিদিকে লোকে অবাঙালি বলে ভুল করেছে। দিদির মুখেও তেমন তেলতেলে ভাব ছিল না, একটু বোধহয় রুক্ষ শক্ত দেখাতো। দিদি পুষ্পের কাছ থেকে জল চেয়ে ঢকঢক করে জল খেল। পুষ্প মুখ হাঁ করে শ্বাস নিচ্ছিল। আমরা যেন যথেষ্ট উচ্চে উঠে এসেছি তা বোঝা যাচ্ছিল। নিচের যাবতীয় বস্তু ক্ষুদ্র দেখাচ্ছিল। আমরা দূরান্তের গ্রামটি এবং বৃক্ষতলায় স্পষ্ট করে দেখতে পাচ্ছিলাম না, সব যেন একই পটে আঁকা। উচ্চতার জন্য এখানে বাতাস অত্যন্ত তীব্র ও তীক্ষ্ণ। শীত করে উঠল। আমরা মা ও বাবাকে দেখলাম, নিতান্ত শিশুর মতো দেখাচ্ছিল। পুষ্প ডাক দিয়ে ওদের ডাকলো, হাত নাড়ল। বাবা মা মুখ তুলে আমাদের দিকে তাকিয়ে থাকলেন। মাঘের এই অপরাহ্ন বেলায় ক্রমশ বিষণ্ণ হয়ে আসছে। অদ্ভুত নিঃশব্দটা চতুর্দিকে। সেই অব্যক্ত মেঘটি কোন দূরান্তে চলে গেছে। একটি পাখির দল বন প্রান্তর থেকে উড়ে আসছিল। নীল আকাশতলায় মিনারের মাথাটি যেন মহিমার মুকুট পরে দাঁড়িয়ে আছে। হেমদা বলল, নাও, আর দাঁড়িয়ে থেকে লাভ নেই। বিকেল হয়ে আসছে, আলো থাকতেই স্বর্গে উঠতে হবে। আমরা প্রস্তুত। দিদি মাটিতে বসে, দিদির চোখ দুটিতে অবসাদ, মুখে ক্লান্তি ফুটে গেছে। হাতে রুমাল দিয়ে কপাল মুছল।
শীতের এই প্রচণ্ড বাতাসে তার কপালে ঘাম। হয়তো যে গ্লানিটুকু তার কপালে জমে আছে, অভ্যাসবশে সেইটুকু মোছার চেষ্টা করলো। দিদি অনেক দিন হলো এইভাবে তার কপাল মোছার চেষ্টা করছে, আমি জানি। দিদির জন্যে আমার মায়া হলো, দুঃখ হলো। বললাম, কি দিদি, ওঠার কথায় দিদি তেমন উৎসাহ পেল না। তবু আস্তে আস্তে উঠে দাঁড়ালো। হেমদা শুধুলো, পারবে কি? দিদি ক্লান্ত স্বরে বলল, দেখি, ওই মাঝপথে একলা বসে থাকবো কি করে? দিদির বিষণ্ণ চোখ দুটি আমার অপরাহ্নের ছায়ার কথা মনে পড়ল। আমরা চারজনে আবার সেই বদ্ধ এবং ধূসরলোক মিনারের মধ্যে এলাম। সোপানগুলি যেন বেশ ছোট এবং খাড়া হয়ে উঠছে। হেমদা আগে, পুষ্প, দিদি পরপর, সবার শেষে আমি। আমরা সকলেই কম বেশি পরিশ্রান্ত থাকায় আগের মতন দ্রুত সিঁড়ি উঠতে পারছিলাম না। এই সিঁড়ির ধাপগুলি আরোহণের পক্ষে কষ্টসাধ্য। দিদির কথাও আমি ভাবছিলাম, তাকে ধীর সুস্থে উঠতে দেওয়াটাই ভালো। কনকনে ঠান্ডার একটি ভাব জমছিল এতক্ষণে। হেমদা বলল, অন্তু, মহাপ্রস্থানে যাবার সময় কার কি দোষে পতন হয়েছিল জানো তো? জানি বলে মনে হচ্ছে। আমার মনে নেই, ভুলে গেছি। হেমদা কথাটা কেন বলল জানি না, আমার দিদির কথা মনে পড়ল। হেমদা কি দিদিরকে ইঙ্গিত করে কিছু বলতে চাইল? এবার কি দিদির পতন হবে? পুষ্প অকস্মাৎ কেমন ভীতরবে চেঁচিয়ে উঠল। আমরা চমকে উঠলাম। পুষ্পকে আতঙ্কিত স্বরে আরও ভয়ানক হয়ে ফাঁপা ফাঁপা সুবিশাল এই মিনারের মধ্যে ছড়িয়ে পড়ল। হেমদা থমকে দাঁড়িয়ে পড়ে সঙ্গে সঙ্গে পিছু পুড়ে পুষ্পকে ধরে ফেলল। কি হলো, কি হলো? হেমদা উদ্বিগ্ন গলায় শুধল। পুষ্প কোনো কথা বলতে পারল না। সামান্য সময় পরে ধীরে ভীতস্বরে বলল, কি একটা আমার মুখের পাশ দিয়ে ছুঁয়ে গেল। দূর, কি ছুঁয়ে যাবে আবার? আমি বলছি গেছে, আমার গলার পাশ দিয়ে চলে গেছে, হাতের মতো। বাদুর হয়তো। হেমদা ঝোলা থেকে টর্চ বের করে আলো ফেলল। কই, কিছু নেই তো। অন্ধকারে কোথাও লুকিয়ে রয়েছে। পুষ্প বলল। যাক, নাও চলো। আরও খানিকটা উঠে আসতেই আমরা আচমকা একটি ঘরের মধ্যে পৌঁছে গেলাম। মনে হলো সিঁড়ির বাঁকে একটি ছোট্ট ঘর, তার দুদিকে উন্মুক্ত পথ। তৃতীয় পথে আমরা এসেছি। আমরা ডান দিকের পথে এলাম। সামনে নিকোষ কালো অন্ধকার। বাঁদিকের পথে গেলাম। অটুট আধার, যেন অন্ধকারে প্রাচীরে গাঁথা আছে। হেমদার টর্চ জ্বালল। আলোয় অল্প অল্প বোঝা গেল উভয় পাশেই ক্ষুদ্রাকার ঘর। ঘরগুলির দুপাশে দুটি দরজার মতো পথ। ডান দিকের ঘর ধরে এগিয়ে যেতে আবার একটি সমান আকারের একই রকম পথওয়ালা ঘর চোখে পড়ল। আমরা আর বাইরের আলো পাচ্ছিলাম না। হেমদা বলল, অন্তু, আমার মনে হচ্ছে একটা বড় গোল ঘরের যেন 4-5 ভাগে ভাগ করে প্রত্যেকটা ঘরে দুটো করে দরজা করা হয়েছে। কেন? দিদি যেন কি বলতে যাচ্ছিল। পুষ্প হঠাৎ বলল, আমার কেমন লাগছে, আমরা যেন পাতালে নেমে গেছি। কি অন্ধকার, আমার ভয় করছে। জামাইবাবু, বাইরে চলুন। হেমদা কোনো জবাব দিল না। কি যেন ভাবছিল চুপ করে দাঁড়িয়ে। শেষে বলল, আমার বিশ্বাস এই গোলকধাঁধার মধ্যে দিয়ে কোনো একটা পথ চূড়ায় উঠে গেছে। হয়তো সামান্য আর একটু পথ বাকি আছে আমাদের। কিন্তু হঠাৎ এখানে এরকম বেয়ারা ঘর করবার কারণ কি? আমি শুধলাম, কে জানে, হয়তো উপরের কনস্ট্রাকশনের জন্য। আসলে অন্তু, এগুলো ঠিক ঘর নয়, পথও নয়, খিলান। খিলান বড় বেশি, তাই ধাঁধার মতো লাগছে। দিদি বলল, আমার দম বন্ধ হয়ে আসছে, বাইরে চলো। তাহলে হেমদা হাসল। এই পর্যন্ত এত কাছাকাছি এসেও ফিরে যেতে হবে? আমার ফেরার ইচ্ছে ছিল না। যদি এমনই হয়, প্রায় আমরা চূড়োর কাছে পৌঁছে গেছি, তবে এখান থেকে ফিরে যাওয়ার জন্য
আমার বারবার আফসোস থাকবে। আমি বললাম, হেমদা, দিদিরা বাইরে অপেক্ষা করুক, চলো আমরা যাই। হেমদা বলল, তাই ভালো, তার আগে তো বাইরে যাই। আমরা বাইরে আসার জন্য একটি একটি করে দরজা পেরোলাম, কিংবা সেই বিষদৃশ্য খিলানগুলি অতিক্রম করছিলাম। হেমদার হাতে টর্চ। আমরা চারজনে গায়ে গায়ে পিছু পিছু চলেছি, অথচ কী আশ্চর্য, বাইরের আলো পাচ্ছি না, পথ পাচ্ছি না। ক্রমশই দিদি ভীত হচ্ছিল, পুষ্প অধৈর্য হয়ে উঠছিল, আমারও কেমন উদ্বেগ জমছিল ক্রমশ। দিদি বিড়বিড় করে বলল, ছি ছি, কি ভুল করেছি, এখানে কেন এসেছি? পুষ্প কাতর হয়ে বলল, জামাইবাবু, বাইরে চলুন, আর পাচ্ছি না। আমরা বাইরের পথ পাচ্ছিলাম না। প্রতিবার ভাবছি ওই খিলান পেরোলেই বাইরে আলো আমাদের পথ দেখিয়ে ডেকে নেবে। প্রতি মুহূর্তে ভাবছিলাম আমরা আমাদের পথটুকু পেয়ে যাব, অথচ আমরা এই রহস্যময় গোল ঘরটি কয়েকটি অংশের মধ্যে ক্রমাগত ঘুরে বেড়াচ্ছিলাম। যত সময় বয়ে যাচ্ছিল আমরা পথ হারানো পথিকের মতন, গুহার মধ্যে নিক্ষিপ্ত পশুর মতো ততই অধৈর্য, হতাশ হয়ে কেমন অদ্ভুত এক শঙ্কা অনুভব করছিলাম। দিদি চিৎকার করে কি যেন বলল, তারপর নিজেই সেই অদ্ভুত চিৎকারের বিচিত্র প্রতিধ্বনি স্তব্ধ হবার আগেই পাশের দরজার দিকে ছুটে গেল। দিদি ওখানে আলোর আভাস দেখে ভেবেছিল বাইরের পথ পেয়েছি। দিদি ছুটে যাবার সঙ্গে সঙ্গে আমরা তার পিছু পিছু গেলাম। বাইরের আলো দেখা দিল অতি সামান্য। আমরা দিদির জন্য, আলোর জন্য মরিয়া হয়ে আলোর দিকে এগোতে যাবার সময় সহসা পরস্পরের কথা ভুলে গেলাম। আমরা প্রত্যেকেই পাগলের মতো আলোর আশায় হুড়োহুড়ি এবং ছুটাছুটি করে কোথায় এসে পৌঁছলাম জানি না, অথচ আমি আমার পাশে কাউকে দেখতে পেলাম না। সঙ্গীতচ্যুত একাকী হয়ে গেছি অনুভব করে পাথরের মতো নিষ্প্রাণ নির্জীব হয়ে দাঁড়িয়ে থাকলাম। আমার ভীত হৃৎপিণ্ড অতি দ্রুত হয়ে উঠছিল। ধক ধক শব্দটা আমার কানে বাজছিল, যেন হৃৎপিণ্ড বুকের মধ্যে থেকে লাফিয়ে আমার কানের কাছে চলে এসেছে। সম্পূর্ণ অন্ধকারে আমি নিশ্চল হয়ে দাঁড়িয়ে। সেই অবর্ণনীয় অন্ধকারে দাঁড়িয়ে থেকে আমি হেমদাকে ডাকলাম। আমার ডাকের প্রতিধ্বনি মিলিয়ে আসার আগেই পুষ্পর ডাক শুনতে পেলাম, অন্তুদা, অন্তুদা। হেমদা ডাকলো, দিদি ডাকলো। আমরা পরস্পরকে ডাকছি। গলার স্বর মাত্র আমাদের সম্বল। আমরা কেউ আর পরস্পরের পাশে নেই। আমরা সকলেই আতঙ্কিত, আর্ত। আমরা পরস্পরকে সাহায্যের জন্য আহ্বান জানাচ্ছিলাম। হেমদা চেঁচিয়ে বলছিল যে অন্ধকারে আমরা যেন পথের কাছে চুপ করে দাঁড়িয়ে থাকি। হেমদা আলো হাতে একে একে আমাদের কাছে আসার চেষ্টা করছে। প্রায় মৃত, বেহুশ মানুষের মতো আমি দাঁড়িয়ে থাকলাম, অজ্ঞাত। বিভৎস একটি দানবের মতো যেন নিঃশব্দে মৃত্যু আমার কাছে এগিয়ে আসছিল। দিদি পাগলের মতো কাঁদছে। পুষ্প ডেকে ডেকে গলা দিয়ে বুঝি রক্ত বের করে ফেলল। হেমদা সাহস দিচ্ছে, বারবার বলছে সে আসছে, অথচ হেমদা আসছিল না। হয়তো মানুষের কোনো আদি অনুভূতি তাকে শেষ সময় পশুর মতন বেপরোয়া করে তোলে। আমি সেই পাশব ও অদম্য আত্মরক্ষার প্রেরণায় মসীকৃষ্ণ অন্ধকার ও অজ্ঞাত পথ অতি সন্তর্পণে পেরিয়ে আসবার জন্য পা বাড়ালাম। পা টেনে টেনে দেওয়াল ধরে ধরে হাঁটছি আর হাঁটছি। দিদি বমি করছে যেন। পুষ্প বাচ্চা মেয়ের মতো ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। কখনো মনে হয় তারা আমার কাছে চলে এসেছে, হাত বাড়ালে স্পর্শ করতে পারবো। কখনো মনে হচ্ছিল ওরা অন্য কোথাও চলে গেছে, আমি এখানে একা। সম্ভবত আমার মতোই দিদি এবং পুষ্প মরিয়া হয়ে অন্ধকারের পথ হাতড়ে মরছিল। হেমদার সেই অদ্ভুত গোলক ধাঁধার জাল ছিঁড়ে বেরিয়ে আসার জন্য যথাসাধ্য চেষ্টা করছিল। ক্রমশই আমাদের গলার স্বর বসে এলো। আমরা ক্লান্ত, হতাশ হয়ে, নীরব হয়ে, নিস্তব্ধতা বিরাজ করলে এই স্থানটি যেন তার পরিত্যক্ত মহিমা ফিরে গেল। কতক্ষণ পর জানি না, সহসা
আলো দেখতে পেয়ে আমি হেমদাকে ডাকলাম। হেমদা আমায় ডাকলো। পুষ্প সাড়া দিল। দিদির কথা ভেসে এলো। আমরা কে যে কোথার থেকে বেরিয়ে ছুটে আলোর সামনে আসছিলাম জানি না। পাগলের মতো ছুটে আসতে গিয়ে পুষ্প হেমদার গায়ের উপর হুমড়ি খেয়ে পড়ল। ঠক করে শব্দ হলো। হেমদা হাতের টর্চ মাটিতে পড়ে গেছে। আবার অন্ধকার। হেমদার মুখ থেকে আর্ত শব্দ হলো, যা। মাটিতে বসে হাতটাতে হেমদার টর্চটা কুড়িয়ে ঝাঁকালো। হাতের তালুতে ঠুকলো, নাড়ল চাড়ল, তারপর আতঙ্কের স্বরে বলল, বাল্ব ভেঙে গেছে। টর্চের আলোটুকুতে আমাদের জীবনের মরণ নির্ভর করছিল। আমি অনুভব করলাম আমার এই হাত, পা, মাথা, মুখ, দৃষ্টি, এমনকি আমার হৃৎপিণ্ডীয়, আমার যা আছে কিছুই নয়। ওই বাইরের আলোটুকুই আমার জীবন। সেই আলো নিভে গেল। আমি মৃত্যু ভয়ে শিহরিত হলাম। তারপর কি ঘটেছিল আমি সুস্থ চেতনায় কিছুই অনুভব করতে পারছিলাম না। কখনো হারিয়ে যাচ্ছিলাম, কখনো আমার পাশে কাউকে অনুভব করছিলাম। পুনরায় সেই নিষ্ফল চেষ্টা, ব্যর্থ উদ্যম, বারংবার পরস্পরকে আহ্বান। অন্ধকারের মধ্যে আমি একটি নাগরদোলায় চড়ে আছি যেন। নাগরদোলাটি ঘুরছে, কখনো আমার ওপর তুলছে, কখনো আবার নিচে ফেলে দিচ্ছে। অবশেষে আমার মনে হলো আমি যেন একটি ঘুমন্ত খোপ কাটা জালি ঘরের মধ্যে একটি খোপে বন্দি। সমস্ত কক্ষটি, প্রতিটি খোপ ঘুরছে ক্রমাগত, এবং আমি পাশের খোপে যেতে গিয়েও পারছি না। কখনো দিদি আমার কাছে এসে পড়ছে, তাকে হাত ধরে টেনে নেবার আগেই সে চলে যাচ্ছে। কখনো হেমদা, কখনো পুষ্পকে আমি ছুতে গিয়েও ছুতে পারছি না। এক সময় হেমদা আর দিদিকে আমার কাছাকাছি কোথাও অনুভব করলাম। দিদি পোলাপের মতো কথা বলছে, আমি জানি তুমি ইচ্ছে করে আমার দিকে আসছো না। আমি তোমার হাত ধরতে পেয়ে যদি বেঁচে যাই, তুমি হাত গুটিয়ে আছো। আমি তোমাকে খুঁজে পাচ্ছি না রেনু। আমি তোমাকে খুঁজে পাচ্ছি না রেনু। ও তো পুরনো কথা। তুমি কি খোঁজো, কাকে খোঁজো আমি জানি। তুমিও তো খুঁজছিলে। পাইনি, আমার কপাল। তবে আর কি? যার যা কপাল। দিদির গলা আর উঠল না। হয়তো সে মুখ বুজে কাঁদছিল। দিদিকে এ সময় আমি কিছু বলতে চাইছিলাম। তাকে খোঁজার জন্য হাতড়ে হাতড়ে কোথায় এলাম জানি না। দিদি, দিদি সাড়া নেই। কয়েকবার ডাকলাম, দিদি দিদি। দিদি সেখানে ছিল না। সে কোথায় গেল জানি না। দীর্ঘ সময় পরে আমি আবার একটি মানুষের চাপা কণ্ঠস্বর শুনতে পেলাম। অত ভয় পাচ্ছ কেন? আমার হাত ধরার চেষ্টা করো। যাব কোথায়? পুষ্পর গলা প্রায় বন্ধ হয়ে গেছে। কোথায় যাব? হেমদা বলল। কোথায় আর যেতে পারবো? আমরা বেরোনোর পথ খুঁজছি। একবার যদি পথ পাই। আমি আর স্বর্গে যেতে চাই না। পুষ্প, তুমি ভীষণ ভয় পেয়েছ। অত ভয় কেন? আর একটু কাছে এসো। আমি তোমায় কোথাও নিয়ে যাব। কোথাও। আমি হেমদাকে ডাকতে গিয়েও ডাকতে পারলাম না। আমার গলা বন্ধ হয়ে এলো। রাত্রে ঘুমের মধ্যে পথ হাঁটলে যেমন নির্দিষ্ট ব্যক্তির কোনো অনুভব থাকে না, আমারও কোনো চেতনা ছিল না। আমি চেতনায় হাঁটতে হাঁটতে, হাতড়াতে পা ফেলে ফেলে কোথায় এসে পৌঁছেছিলাম জানি না। অকস্মাৎ আমার চোখে শেষ অপরাহ্নের আলো লাগলো। বিশ্বাস হলো না আমি আলোয় এসেছি। মনে হলো এ আমার মতিভ্রম। চোখ পরিষ্কার করে তাকালাম, আলো নিভল না। আমি আমার গা থেকে পা লক্ষ্য করলাম, পোশাক নজর করে দেখলাম। অবশেষে আমি বাইরে আসতে পেরেছি। সহসা জীবনের বাসনাগুলি আমায় আন্দোলিত করল। সাহস এলো, স্বস্তি ফিরে পেলাম। চারিদিকে ঘেরা ঘরগুলি দিয়ে তাকিয়ে ঘুলঘুলি মিয়মান আলো, ছায়াময় দুরন্ত বনানীর একটি অংশ যেন আমার চোখে পড়ল। সন্ধ্যা সমাগমের শীতের বাতাস অসহ্য হয়ে উঠছিল। কিছু সময় আমি স্থির হয়ে দাঁড়িয়ে থাকলাম। আমার কোনো অতীন্দ্রিয় অনুভূতি আমায় বলছিল আমার মাথার উপর
মিনারের শেষ চূড়ার মাথায় গোধূলির স্বর্ণছটা এখনও মুছে যায়নি। ওখানে কায় ক্লেশে ওঠার এখনও সময় আছে, আরও কয়েকটা দণ্ড। কোনো এক দুর্বল আবেগ এবং আকাঙ্ক্ষা আমায় অস্থির করে তুলেছিল। এর সুযোগ কে হারায়? অনেক কষ্টের পর, অনেক ভ্রম এবং বহু অনিশ্চিত সোপান পেরিয়ে আমি এখানে এসেছি নিতান্ত সৌভাগ্যবশে। এখান থেকে ফিরে যাওয়া মূর্খতা। বাবার কথা আমার মনে পড়ল। তিনি এক জায়গায় উঠে এসে বসে আছেন। মার মুখ আমার চোখের সামনে ভাসল। মা বাবার পাশে আছেন, যেন জীবনে মা সঙ্গদান ভিন্ন অন্য কিছু আশা করেননি। দিদি অনেক আগের থেকেই ক্লান্ত, তবু সে মাঝপথে থাকতে ভয় পেয়ে হেমদার কাছাকাছি উঠে আসতে চেয়েছিল, পারেনি। দিদি তার কপাল মুছতে পারল না। প্রথম যৌবনের গ্লানি তার কপালে লেগে আছে। দিদি মর্যাদার মোহে এবং আত্মরক্ষার্থে যেখান পর্যন্ত এসেছিল সেখানে এসে থেমে গেছে। হেমদা তাকে খুঁজে পায় না। পুষ্প স্বর্গ চায় না, সে কি চায় জানে না। সে নিজের শঙ্কিত বাসনার অবসান চায়। হয়তো সে চতুর প্রতিদ্বন্দ্বীর মতো চরম জয় চায়। আমি জানি সে কি চায়। হেমদা অতি গোপনে তার জীবনের কোনো নিষ্ফল বাসনা পূর্ণ করতে চায় বুঝি। সে শুধু পথ খুঁজছে। নিজের নিঃসঙ্গতম মানুষ অনুভব করার পর যে বেদনা হওয়া সম্ভব, আমি এখন সেই বেদনা অনুভব করছিলাম। আমি সকলকে পরিত্যাগ করেছি, সকলের সহযাত্রী হয়ে যাত্রা শুরু করেও অবশেষে একাকী এখানে এসেছি। আমি চেষ্টা করব শীর্ষ চূড়ায় পৌঁছে যেতে। খুব সন্তর্পণে আমি গোধূলির আলোটুকুকে একটি পথের আশায় চতুর্দিকে লক্ষ্য করতে লাগলাম। সুউচ্চ প্রাচীর এবং সামান্য মাত্র ঘুলঘুলির জন্য কিছু দৃষ্টিগোচর হয় না অনুমানে আমি পথ হাঁটছিলাম। সেই রাজ্যত্যাগী বৃদ্ধ রাজার কাহিনী আমার মনে পড়ল, যিনি খঞ্জ এবং অক্ষম হয়েও চেষ্টা করেছিলেন স্বর্গারোহণ করার। তিনি কি পেয়েছিলেন শীর্ষে পৌঁছতে? আমার ত্রিপাঠীবাবুর কাহিনীও মনে পড়ল। সেই রানী প্রকৃত কি চেয়েছিলেন? কোনো অসামান্য তৃপ্তি? কতটা উচ্চতায় এসে তিনি তৃপ্ত হয়েছিলেন, নাকি রাজা দেখেছিলেন? রানীকে তৃপ্ত করার অসাধ্য, তাই সাধ্যমতো চেষ্টার পর রানীকে আর ফিরতে দেননি। গোধূলির আলো ক্রমশ ম্লান হয়ে আসছিল। আমার বুক অবসিত আলোর দিকে তাকিয়ে ক্রমশই দ্রুত ভয়ানক হয়ে উঠছিল। আর সামান্য পরে আলো মুছে যাবে, আমি শীর্ষদেশে উঠতে পারবো না। কে যেন আমায় বলছিল, তাড়াতাড়ি করো, সময় ফুরিয়ে এলো। আশ্চর্য এক আবেগ আমায় উত্তেজিত আকুল করছিল। আমি পাগলের মতো সামান্য মাত্র পথ খুঁজছিলাম, কোনো রকমে যেখান দিয়ে চলে যেতে পারবো। আমার কেমন দৃঢ় বিশ্বাস জন্মে গিয়েছিল, আর কয়েকটি সোপান শেষেই শীর্ষ চূড়া। সেখানে পৌঁছতে পারলে আমার সমস্ত শ্রম সার্থক হবে। যে গোধূলিটুকু এখনও পৃথিবীতে বেঁচে আছে, সেই শেষ আলোয় আমি জ্ঞানে অজ্ঞানে, বেদনায় আকুলতায়, দুঃখে হতাশায় ও আঘাতে যা খুঁজছি হয়তো তা দেখতে পাব। অব্যক্ত কোনো যন্ত্রণায় এবং ভয় তাড়িত আকুলতায়, বারবার উন্মত্তের মতন, ভিক্ষুকের মতন, শিশুর মিনতির মতন, যুবকের প্রেম কাননের মতন এবং বৃদ্ধের ভগবত প্রার্থনার মতো আমার পথটুকু আমি খুঁজে ফিরছিলাম। হয়তো আমি কোনো প্রচণ্ড আক্রোশে এবং বিক্ষিপ্ত যন্ত্রণায় চিৎকার করে কেঁদে উঠে কিছু বলতে যাচ্ছিলাম। সহসা গোধূলির অন্তিম আলোটুকু আমার চোখে মরে গেল। অন্ধকারে আর কিছু দেখা গেল না। আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকলাম।